বাউলের জঘন্য কথাগুলো যদি আল্লাহর উল্লেখ না নিয়ে কোনো দেবদেবীর নাম উল্লেখনীয় হতো, তাহলে আজ যারা বাউলের পক্ষে সাফাই গাইছে তারাই সুর উল্টে দিত কিংবা চুপ থাকত। প্রশাসন, মিডিয়া সবার ঘুম হারাম হয়ে যেত। আজ যখন আমরা বাউল নিয়ে কথা বলছি, তখন এটি নিছক কোনো গান বাজনা বা বিনোদন নিয়ে কথা বলা হচ্ছে না। এগুলো হচ্ছে হেজেমনি অ্যাপারেটাস। হাসিনা আমলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে টার্গেট করা হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে ইসলামকেই দমন পীড়ন করা হয়েছিল, ইসলামকেই এনিমি অব দ্য স্টেট তৈরি করা হয়েছিল। হাসিনা পরবর্তী আমলে হাসিনার সেই রাষ্ট্রীয় অ্যাপারেটাস ভেঙে গেছে বটে, তবে ইসলাম বিদ্বেষ হাওয়া হয়ে যায়নি, ইসলাম বিদ্বেষের ঘৃণিত আদর্শ হাওয়া হয়ে যায়নি। তারা আবার রাস্তা খুঁজে নিয়েছে। কেন তারা বারবার ইসলামকেই খুঁজে নেয়? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ভিডিও করেছিলাম। ইসলামোফোবিয়া, ইটস জাস্ট নট ফিয়ার, ইটস স্ট্র্যাটেজি। রিয়েলিটি চেক বিডি ফিচার্ড ডকুমেন্টারি দেখে নিতে পারেন। লিংক